হাই বন্ধুরা, মিলিস রেসিপিতে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বানাবো ইডলি আর দোসার সাথে যে সাম্বারটা খায় সেই সাম্বারটা বানাবো। তো সাম্বার বানাতে আমার কি কি লাগবে একবার দেখে নাও। তো এখানে আছে আমার কাছে যা সবজি ছিল সেটাই আমি দিয়েছি। এখানে আছে আমি লাউ কেটেছি, টমেটো কেটেছি, বেগুন কেটেছি, পটল, ঝিঙ্গে, আলু, পেঁপে, কি কাঁচা কলা ছিল গড়ে, এগুলা মানে যা ছিল আর কি সবজি কয়েক রকমের সেগুলা কেটেছি। তো এটার মধ্যে আমি মিষ্টি কুমড়া দিতে পারি না, তোমরা মিষ্টি কুমড়াও দিতে পারো থাকলে। আর যেরকম যেটা গাজর এরকম কোনো সবজি তোমরা যেটা পছন্দ করো সেটা দিতে পারো। তো আমার কাছে এইটুক ছিল, আমি এইটুক নিয়েছি। আর এটা করতে আর কি লাগবে, সেখানে লাগবে লবণ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সরষা, জিরা, আস্তা জিরা, তারপরে লাগবে হলুদ, তারপরে শুকনো লঙ্কা। এখানে আমি কিছুটা নারকেল নিয়েছি। আর এখানে নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে তেঁতুল ভিজানো। আর লাগবে কাঁচা লঙ্কা চিরা, রসুন কুচি, আদা কুচি, আর তেল। আর এখানে আছে কারি পাতা। তো সবে প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি কুকারের মধ্যে সবকিছু সিটি দিয়ে নেব। তোমরা কড়াইয়ের মধ্যেও বানাতে পারো। তো আমি এর মধ্যে ডালগুলো যেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডাল দিয়ে দিলাম। এবার আমি যতগুলো সবজি কেটেছিলাম সেই সবজিগুলো সব একসাথে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণ পরিমাণ মতো দেবে। আর এখানে সবজি যেহেতু, আর সবজিটা তো নরম হয়ে যাবে, তার লবণ বেশি হয়ে, তো সবজি থেকে লবণ দেবে না, বুঝে পরিমাণ মতো দেবে। তা আমি এইটুক লবণ দিলাম। আর দিয়ে দেব জিরার গুঁড়া, অল্পটুকু জিরার গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। নারকেল কুচিটাও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো। হলুদও দিয়ে দিলাম। এবার আমি কুকারটা লাগিয়ে দিলাম আর গ্যাসটাও ধরিয়ে দিলাম। এটা আমি 3টার মতো সিটি দিয়ে দেব। তো হয়ে গেছে আমার 3টা সিটি। তো আমার সিটিটা চলে গিয়েছে। এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে। তো এরকম হয়েছে আমার সবকিছু সবজি। 3টা 4টা সিটি দেওয়া সেটা কোনো কথা না, মোটামুটি এটা সিদ্ধ হতে লাগবে একদম স্মুথ। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কি করব, আমি একটু আরো এটারে কাটা দিয়ে দেব। কাটা দিয়ে একটু এটারে আরো সফট করে দেব। আমারটা মোটামুটি এই যে এরকম হয়ে গেছে। তোমরা চাইলে আরো পাতলাও করতে পারো। তো আমি পাতলা করব না, আমি এতটুকুই রাখবো, এরকমই রাখবো। তো এখন আমি যেটা করব, এটা আমি রেখে দিই।
আমি এটা এখন সোমবার দিয়ে দেবো। তো গ্যাসটা ধরিয়ে দেই, কড়াইটাও বসিয়ে দেই, কড়াইটা গরম হোক। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হোক। শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, না ফেটে যাবে। শুকনো লঙ্কাটা একটু কালো করে ভাজলে সেন্টটা ভালো হয়, তো আমি একটু এটা কালো করে ভাজবো। এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দেবো, আস্তা জিরা। আস্তা জিরাটাও একটু কালো করে ভাজবো আমি। বাজারে অল্প কালো হোক। এখন দিয়ে দেবো আমি রসুন কুচি আর আদা কুচি। তো এখন যেটা দেব সেটা হলো আমি কিছুটা সরষা দেব, একটু বেশি করে দেব, আর দেব কারি পাতা। সরষাটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে, তো আমি সরষা দিয়ে দিলাম, কারি পাতাও দিয়ে দিলাম, আর আমি ডাঁটাও দিয়ে দিলাম, কারণ সেই সরষাটা দেওয়ার সাথে সাথে অনেক ছিটকে যায়। কি সুন্দর একটা গন্ধ রয়েছে। এবার আমি একটু দেখি তো কি অবস্থা, বলেছিলাম না ফুটবে। এগুলো একটু আমি লাল করে পুরো ভাজবো, কারি পাতাটাও একটু পুরো লাল করে ভাজবো। সবুজ একটা লাল তো হবে না, মানে একটু পুরো পুরো। তো আমার হয়ে গেছে। এবার আমি আমার যে সাম্বারের সবজিটা রেডি করেছি এটা অল্প দিয়ে দেবো। একসঙ্গে অনেক গরম, একসাথে আমি ঢেলে দেবো। তো আমি সাম্বারটা সোমবার দিয়ে দিয়েছি। তো এখন যেটা দেব সেটা দেব আমি তেঁতুলের জল, অল্প টক টক আসার জন্য। তো আমি তেঁতুলের জল দিয়ে দিলাম কিছুটা। আর টক যে যেরকম খাও সেই অনুযায়ী দিতে পারেন, আর যদি কেউ টক পছন্দ করো না তাহলে নাও দিতে পারো। তো সাম্বারের কালারটা খুবই সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। আর এটা একদম আমি নিজের মনের থেকে বানিয়েছি, আমি এরকমই বানাই। তো তোমরা সবাই এটা ঘরে ট্রাই করবে, আমি বলছি খুবই ভালো হয় খেতে। আর তোমরা এই সাম্বারটা কি দিয়ে খাবো, তো সকালে আমি কয়েকটা সুজি দিয়ে বানিয়েছিলাম ইডলি। তো আমার ছেলে আমরা খেয়েছি, তো চাটনি দিয়ে খেয়েছি,
তো ও সাম্বার ছাড়া খাবে না, তার জন্য আমি এখন সাম্বারটা বানালাম। তো তোমরা পরবর্তী ভিডিও দেখতে থাকবে, সেটার মধ্যে আমি ইডলি আর চাটনির রেসিপিটা দিয়ে দেবো, যেটা নারকেল দিয়ে চাটনি বানায় সেটা রেসিপিটা দিয়ে দেবো, তোমরা দেখবে। বন্ধুরা, আমার সাম্বারটা রেডি হয়ে গিয়েছে। তো এই সাম্বারের জন্য তোমাদের কাছে আমি লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। আর বলছি, যদি আমার সাম্বারটা ভালো লাগে বাড়িতে ট্রাই করে জানাবেন। ভালো যদি লাগে তাও লাইক করবেন, আর ভালো যদি না হয় তাও লাইক করবেন। আর ভালো তো হয়েছে, দেখতে দেখো না কি সুন্দর হয়েছে। আর একুরেট ভাবে সব জিনিস দিলে পরে সত্যি ভালো হয়। আর একটু মানে জিনিসটা ভালো করে বুঝে বানালে পরে সেটা খুবই টেস্টি হয়। তো আর সবাইকে আমার ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর কারেন্টটা চলে গিয়েছে, তার জন্য আমি আর কি বলবো, কারেন্ট আমাদের তো ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে। তো এমন টাইমে কারেন্ট গিয়েছে, ভিডিও যখন আমরা করতেছি তখনই কারেন্টটা চলে গিয়েছে। আর প্লিজ ভিডিও যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে, এটাই অনুরোধ তোমাদের কাছে রয়ে গেল। ভিডিও দেখো, আমি দেখি ভিউয়ার্স এদিকে আছে কিন্তু সাবস্ক্রাইব নেই, প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকে এটা মানে একদম স্পেশাল ভাবে তোমাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, কারেন্টও নাই, আর কি করব। আর খুবই সুন্দর হয়েছে, কিন্তু কারেন্ট নাই, দেখাতে পারছি না। আর আমি তো খেতে পারবো, খেয়ে তো আমি জানবো কেমন হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে।